হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 27শে এপ্রিল সোমবার পালিত হয়েছে মোহিনী একাদশী, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রথম এই মোহিনী একাদশীর ব্রতটি আজ পালিত হয়েছে। কথায় আছে, ব্রতের মধ্যে একাদশী আর তীর্থের মধ্যে বারাণসী। একাদশী পালন করলে সব ব্রতের ফলাফল বা লাভ করতে পারেন। এই মোহিনী একাদশী ব্রত অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করা হয় এই শুভ দিনে। প্রত্যেক মাসে দুটি পক্ষ থাকে এবং দুটো একাদশী থাকে, তার মধ্যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। তেমনই বৈশাখ মাসের প্রথম এই একাদশী ব্রতটি পালিত হয়েছে মোহিনী একাদশী, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই শুভ দিনে এই ব্রতটি পালন করেছেন সকল ভক্তরা। যেহেতু হিন্দু ধর্মের একাদশীর তিথির গুরুত্ব অপরিসীম রয়েছে, মনে করা হয় যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছেন আজকের দিনে, তারা অবশ্যই আজকের দিনে ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রতকথাটি। যদি আপনারা এই ব্রত পালন করে এই মোহিনী একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ না করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রতকথাটি, আর অবশ্যই শ্রবণ করবেন মোহিনী একাদশীর ব্রতের পালন কখন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন। যেহেতু হিন্দু ধর্মের একাদশীর গুরুত্ব অপরিসীম, একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করলে ভক্তের সৌভাগ্য লাভ করেন। বৈশাখ মাসের এই শুক্লপক্ষের 11তম দিনে এই মোহিনী একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর মোহিনী অবতারকে সম্পূর্ণ আচারের সাথে পুজো করা হয়েছে। মোহিনী একাদশী ব্রতকথা জপ না করা পর্যন্ত ভগবান বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের পাত্র বেরিয়ে আসে, তখন ভগবান বিষ্ণু সেই পাত্রটিকে অসুরদের হাত থেকে দূরে রাখতে মোহিনী অবতারণ ধারণ করেছিলেন। এই কারণে ভগবান বিষ্ণুর অবতারের পুজোর পাশাপাশি মোহিনী একাদশীর ব্রত পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যে কোনো ভক্ত এই একাদশীতে মোহিনী একাদশীর ব্রতকথা পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি 1000 গরু দান করার সমান পুণ্য লাভ করতে পারেন। এছাড়া অবশ্যই আজ 27শে এপ্রিল সোমবার পালিত হয়েছে এই মোহিনী একাদশী। অবশ্যই সকল ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে এই শুভ দিনে বিষ্ণুর আরাধনা করে অবশ্যই আপনারা মোহিনী একাদশীর ব্রতকথাটি শ্রবণ করুন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, তারাও এই মোহিনী একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন। তো অবশ্যই শ্রবণ করুন আজ মোহিনী একাদশীর ব্রতকথাটি। আজ 27শে এপ্রিল সোমবার পালিত হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী। মোহিনী একাদশী, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে পালিত হয়, হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হিসেবে জানা যায়। প্রাচীন গ্রন্থ কর্মপুরাণে এই ব্রতের মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ, দুঃখ এবং মোহজাল থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়। এই ব্রতের প্রভাবে শুধু পার্থিব জীবনেই নয়, পরলোকে গমনের পর আত্মা ঊর্ধ্ব গতিতে উন্নতি হয়। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আমি তোমাকে প্রণাম জানাই। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতীত একাদশীর কথা বলেছিলাম, বড়থিনী একাদশী আরও বলা হয়। এই বিস্তারিত শোনা গেছে, কিন্তু এখন বলুন, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী আছে, এই একাদশীর নাম কি, এর নিয়ম কি, এই ব্রত পালনের ফল কি হতে পারে? এই বলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে ধর্মরাজ, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী উপবাস করলে ভক্তরা সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত পায়। হে যুধিষ্ঠির, আমি আপনাকে বলি যে এই একাদশীর দিনে মোহিনী একাদশী ব্রতের কথা শোনার অনেক গুরুত্ব রয়েছে। এই প্রসঙ্গে আমি যে গল্পটি বলতে যাচ্ছি, সেই গল্প মহেশ বশিষ্ঠজি শ্রীরামকে বর্ণনা করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, এই একাদশী ব্রত সুষ্ঠুরূপে পালন করলে মানুষের সকল পাপ ও সর্বদুঃখ এবং মোহজাল নিবৃত্ত ঘটে। আপনি এই ব্রতের মহিমা একাগ্র চিত্তে শ্রবণ করুন। পুরাণকালে সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক মহান নগর ছিল। সেই নগরীতে দূতিমান নামে এক রাজা বাস করতেন। তিনি সত্য প্রতিজ্ঞা ধৈর্যশীল ছিলেন।
তার নগরীর প্রজাগণ মহাসুখে কাল যাপন করত। বৈশ্যকুলজাত ধনাত্ম ধর্মাত্ম ধনপাল নামে এক বিষ্ণু ভক্ত এই রাজ্যে বাস করতেন। সেই মহাত্মা ধনপাল লোক ইহিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্ন সত্র জলপূর্ণ কূপ সরোবর পুষ্প উদ্যান ফল উদ্যান বড় বড় রাস্তা বিদ্যালয় চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থের প্রকৃতি সদ ব্যবহার করতেন। এই শান্ত বিষ্ণু ভক্তি পরায়ণ বৈশ্যের 5টি পুত্র ছিল। সর্বকনিষ্ঠ পুত্রের নাম দৃষ্টবুদ্ধি। সেই দৃষ্টবুদ্ধি সম্পূর্ণ অসৎ সঙ্গরত, মদ্যপান আসক্ত, নিত্য ক্রিয়া, জীব হিংসা, অধর্ম আচরণ, অসিত বারনারীর সঙ্গ করে প্রীত মাতৃকুলের কলঙ্ক স্বরূপ কুলাঙ্গ রূপে পরিগণিত হয়েছিলেন। সে দেবতা অতিথি প্রীত মাতৃ ও ব্রাহ্মণদের কিছুতে সম্মান করত না। সে সর্বদা পাপ শক্ত, পাপ কর্মে লিপ্ত, পাপ চিন্তায় রত এবং অত্যন্ত ঘৃণ জঘন্যভাবে জীবনযাপন করত। এই পাপিষ্টি দুরাচার পিতার ধন সর্বস্ব অসৎ কর্মে ব্যয় করতে লাগলো। অখাদ্য কুখাদ্যদি গ্রহণ মদ্যপানে বিভোর হয়ে থাকত। একদিন তার পিতা এক দুষ্টা অসতী বৈশ্যার গলদেশে হাত রেখে প্রকাশ্য চোরস্থায় দিব্যলোকে ওকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মহার মতো হয়ে ত্যায্য পুত্র বলে গৃহ থেকে বহিষ্কৃত করে দিলেন। সেই দিন থেকে পিতা মহস্নেহ ভাই বন্ধু আত্মীয় স্বজনের স্নেহ পাশ থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত জাতিচ্যুত হয়ে স্বজনের সমাজে থেকে ঘৃণিত হয়ে পড়ল। তখন তার নিজ ব্যবহার্য বস্ত্র অলঙ্কারাদি বিক্রি করে কোনো মতে দিন কাটাতে লাগলো। অভাবের তাড়নায় শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে পড়ল। তাকে ব্যাধগ্রস্ত ও ধনীন দেখে দুষ্টা রমণীগণ ও তথাকথিত বন্ধু বান্ধবগণ নানা প্রকার নিন্দা করতে করতে তাকে ত্যাগ করল। তখন ক্ষুধার জ্বালায় প্রপীড়িত সেই দুষ্টু চিন্তা করতে লাগলো, এখন কি করি, কোথায় যাই, কোথায় গেলে দুমুঠো খেতে পায়। অনেক চিন্তার পর চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন সে চুরি করার অভিপ্রায়ে নগরে চতুর্দিকে ঘুরতে লাগলো। কখনো কখনো রাজার সিপাহীদের হাতে ধরা পড়ে। ধনপালের পুত্র মনে করে এবং তার বাবার মাহাত্ম্য মনে করে সিপাহীগণ তাকে ছেড়ে দিত। এইরূপভাবে কয়েকবার ছাড় পাওয়ার পর কোনো এক বিশেষ চুরির অপরাধে তাকে সিংহলে আবদ্ধ করা হয়। রাজা তাকে কঠোর শাস্তি প্রদান করেন এবং চিরকালের মতো রাজ্য থেকে বিতাড়িত এবং অবিলম্বে যথাস্থ চলে যাওয়ার নির্দেশ দিল। তখন ধনপালের কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি পুনর্দণ্ড প্রাপ্তির ভয়ে ভীত হয়ে মহারণ্যে প্রবেশ করল। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পশু পঙ্খির কাঁচা মাংস ভক্ষণ করতে লাগলো। ব্যাধের ন্যায় সবসময় তীর ধনু হাতে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতো। এরূপ পাপ কার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও না জানি পূর্বজন্মের কোনো সুকৃতির প্রদাহ দৈবাণু গৃহে কণ্ডলী মুনির আশ্রমে উপস্থিত হলো। মুনি তখন বৈশাখ মাসের গঙ্গা স্নানে শেষ করে আশ্রমে ফিরেছিলেন। এমন সময় দুঃখে শোকে প্রপীড়িত দুষ্ট বুদ্ধির শরীরে কণ্ডলী মুনির সিক্ত বস্ত্রের এক ফোঁটা জল স্পর্শ হয় তার সকল পাপ বিদূরিত হলো। সেই দৃষ্টবুদ্ধি অত্যন্ত কাতরভাবে মুনিকে বললেন, হে ব্রাহ্মণ, আমাকে এমন একটা প্রায়শ্চিত্ত ব্রতের কথা বলুন যা পালন করে এই অধম দুরাচার মুক্তি হতে পারে। তখন মুনিবর তাকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী নামী একাদশী যা পালন করলে মানুষের বহু জন্মের সঞ্চিত পাপরাশি ভস্মীভূত হয়। অতএব তুমি এই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো। মুনির নির্দেশ পাপিষ্টি দৃষ্টবুদ্ধি অচিরেই পাপ মুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চলে গেল। বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে প্রভু, হে শ্রীরামচন্দ্র, এই ব্রত অজ্ঞানকৃত মহানষ্ট করে তীর্থ স্নান যোগ যজ্ঞ যাবতীয় পুণ্য এই মোহিনী একাদশীর ব্রতের সমতুল্য নয়। হে মহারাজ রামচন্দ্র, কৌণ্ডনী ঋষির উপদেশ মেনে দৃষ্টবুদ্ধি মোহিনী একাদশীর ব্রত কথা পালন করে নিষ্পাপ হলো। এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে সে দিব্য দেহ লাভ করলো এবং শেষে সেই গরুরে আহরণ করে বৈকুণ্ঠ ধামে গমন করলো। শ্রীকৃষ্ণ মোহিনী একাদশীর ব্রত কথা অমোঘ ফলাফল বর্ণনা করতে গিয়ে বলেন, হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর কিছুই নেই।
যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ ও কীর্তন সহস্র গোদানের ফল লাভ করা হয়। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই বৈশাখ মাসের এই পবিত্র একাদশী, মোহিনী একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে জীবনের সমস্ত পাপ দুঃখ বিনাশ হয় এবং আত্মা পবিত্রতায় উন্নত হয়। তাই বিশেষ করে আপনাদের জীবনে আনন্দ এবং সুখে শান্তিতে ভরে উঠুক এই ব্রত পালন করার মাধ্যমে। মোহিনী একাদশীর গুরুত্ব, এর প্রভাব হিন্দু সনাতন ধর্মের অন্যান্য এবং অসাধারণ ফল আপনারা লাভ করতে পারেন। এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ দুঃখ বিনষ্ট হয় এবং ভক্তরা পবিত্রতা লাভ করতে পারে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।